বাঙালির জনপ্রিয় উৎসব পৌষ মেলা আর ক্রিসমাস উৎসব এই দুটোরই শুভ উদ্বোধন হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে। অনুষ্ঠানটির শুভ সূচনা করলেন স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রীযুক্ত সুজিত বসু মহাশয়। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর আমরা প্রথম দিন আজকে আমাদের ক্রিসমাস উৎসব এবং আপনারা যেমন ক্রিসমাস উৎসব প্রত্যেক বছর আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যেমন দুর্গাপুজো করি, তেমনি আমাদের এই প্রোগ্রামটা একটা আমাদের প্রত্যেক বছর এই 24 তারিখ থেকে 1 তারিখ অবধি এই কার্নিভালটা আমরা করি। শুধু এরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রোগ্রাম আমি শুধু বলবো না, এটা সমগ্র এই অঞ্চলে এপার এবং ওপার বিধাননগর এবং সমস্ত সমগ্র দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আশপাশের মানুষরা এই কার্নিভালে পার্টিসিপেট করে। এটা এখন ইন্ডিয়াতে 3 নম্বর পজিশনে শ্রীভূমি আছে। ফার্স্ট ইন্দ্রমল, সেকেন্ড গোকুলাম, থার্ড শ্রীভূমি। এবারে আই লিগের প্রথম খেলায় আমরা আজকে 4 গোলে জিতেছি, 4-0। সকালবেলা কল্যাণী স্টেডিয়ামে খেলাটা হচ্ছে, আমাদের অনেক সদস্য গেছিলেন। আমি মহিলা টিমকে শুভেচ্ছা জানিয়েছি যে উইমেন্সরা এখন যে এত ভালো খেলছে এখন, আর এখন আমাদের ছেলেরাও ভালো খেলছে। আর আমি তো এখন অনেকগুলো অ্যাসোসিয়েশনে যুক্ত আছি। আমি স্পোর্টস ভালোবাসি, এটা ছোটোবেলা থেকে সবাই জানে, আর আমি চাই স্পোর্টস আরও ভালো এগিয়ে চলছে। এবার আমাদের ধন্যবাদ জানালাম ডক্টর ফেলিক্স রাজকে। এবার আরেকজনের কথা শুনে নেব, যিনিও আমাদের সবসময় সহযোগিতা করেন, আর তিনি আর কেউ নন, আমাদের ডক্টর কল্যাণ রুদ্র। তিনি দমদম পার্কেরই বাসিন্দা, তাকে আমি গ্রেফতার করব। ওনাকেও একটা জোরে হাততালি দেব। আর একজন ডক্টর সুব্রত গঙ্গোপাধ্যায়, যত কম বলবো তত কম হয়ে যাবে। উনি খুব বড় চিত্রকর। ছোটোবেলায় যখন দেশ কিংবা আনন্দমেলা 24 তারিখ থেকে 1 তারিখ অবধি এই কার্নিভালটা আমরা করি বিএপি রোডের উপরে। এই সময়টা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই অঞ্চলটা আরও রঙিন, আরও বর্ণময় হয়ে ওঠে এই পৌষ পার্বণ উৎসব এবং ক্রিসমাস কার্নিভালকে কেন্দ্র করে। উত্তর থেকে যেসব মানুষরা দক্ষিণে পার্কস্ট্রিট পাড়ায় যেতেন, তাদেরকে কিন্তু মাঝপথে আটকে দিয়েছেন সুজিত বসু। এখানেই একটা এমন পার্কস্ট্রিটের চেয়েও বেশি বড়, এই যে পার্কস্ট্রিটে কিন্তু এই কার্নিভালের এই স্লেজ গাড়িটা চলে না, সান্তাক্লজ ঘুরে বেড়ায় না, সেখানে আলো আছে শুধু সুদীর্ঘকাল ধরে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ক্লাবের এই মোটো ব্যক্তি হিসেবে সুজিত বসুরও, আর সেখানে আর একটা পোস্টার ছিল, একটা ক্রস, খুব বড় একটা ক্রস, প্রায় দেয়াল জুড়ে, তার মাথায় একটা কাঁটার মুকুট, তার তলায় ভারী সুন্দর করে লেখা, অ্যান্ড দেন আই আস্কড জেসাস ক্রাইস্ট, হাউ মাচ ডু ইউ লাভ মি। একেবারে নতুন সঙ্গীতের প্রতিভা যারা, তারা এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্ল্যাটফর্মে, আমি জানি এই প্ল্যাটফর্মটার জন্য অনেকে উন্মুখ হয়ে থাকে, কবে গিয়ে ওখানে আমি আমার শিল্প নৈপুণ্যর প্রকাশ ঘটাতে পারবো। বাড়িয়ে দিলেন দুদিকে প্রসারিত, যার কোনো অন্ত নেই, এতটাই ভালোবাসি আমি তোমাকে, কথা বলেছেন যীশু খ্রিস্ট। সবাইকে যা চাই তাই করে গেছেন, এবং যাদের যা যা অসম্ভব জিনিসগুলোকে উনি সম্ভব করে দিয়েছেন। তিনি আমাদের মাননীয় দমকল মন্ত্রী এবং বিধায়ক শ্রী সুজিত বসু মহাশয়। মানুষের দরকার ছিল যিনি প্রেমের কথা বলবেন, যাকে নিয়ে রবীন্দ্রনাথ আদি শুভ দিনে পিতারও ভবনে অমৃত সদনে চলো যায়, সেই মানুষটাকে আমরা স্মরণ করি। আর এই বাংলা এক অসাধারণ বাংলা, যেখানে বড়ে গোলাম আলী হরিওম তৎসদ গাইতেন, কাজী নজরুল ইসলাম তিনি শ্যামা সঙ্গীত তৈরি করতেন, আর রবীন্দ্রনাথের তো কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। এখানে লালন ফকির জন্মেছিলেন, যিনি নিজেই বলতেন তার কোনো জাত নেই। সেই বাংলায় আজকে আমরা এরম একটা মিলন উৎসব করছি, এটা কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠান নয়। দুর্গাপুজো যেমন আমার কাছে তাই লাগে না, তেমনি এই পৌষ পার্বণ এবং ইংরেজি নববর্ষ এবং ক্রিসমাসকে একসাথে যিনি মিলিয়ে দিয়েছেন, তিনি আমাদের প্রিয় সুজিত বসু মহাশয়। জল জমলে কী করে বাড়ি থেকে বেরোবো। আমার মনে আছে 99 সালে 24শে সেপ্টেম্বরের কথা, আমাদের ভিআইপি রোড থেকে যশোর রোড পর্যন্ত নৌকা চলেছিল।
সেই দমদম পার্কে আমরা খুব নিশ্চিন্তে বর্ষাকাল কাটাই, যার জন্য তিনি হচ্ছেন এই সুজিত বোস। আমার মনে আছে প্রবল বৃষ্টি, উনি আমাকে পরদিন সকালে বললেন যে রাত 1:30টার সময় আপনার পাড়ায় গেছিলাম, আমি আপনাকে ডাকিনি কারণ আপনি নিশ্চয়ই ঘুমিয়েছিলেন। সব গাছ পড়ে যখন আলো নিভে গেল তখনও আমরা ওনাকেই স্মরণ করতাম। আর কোভিডের সেই দুঃসময় আমাদের যারা আক্রান্ত হয়েছে, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের বহুজনের পাশে যিনি দাঁড়িয়েছিলেন, ধনী দরিদ্র নির্বিশেষে, তিনি হচ্ছেন আমাদের সুজিত বোস। ফলে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন। খুব সকলের হয়ে আমি আপনাদের সকলের হয়ে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের মধ্যে এইভাবেই নেতৃত্ব দিন, এবং আমরা যাতে এই বিধানসভা অঞ্চলকে সবচেয়ে গ্রিন এবং ক্লিন বিধানসভা হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রার্থনায় আপনাদের সকলকে আমি সহযোগিতা প্রার্থনা করছি। নমস্কার। আজকে মাননীয় মন্ত্রী ওনার শ্রীভূমি স্পোর্টস ক্লাব এই অনুষ্ঠান অর্গানাইজ করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এরকম স্টেপস আমরা যদি নেই, we can bring about unity and fellowship and harmony among us. এটাই উদ্দেশ্য। So I want to thank you, I want to congratulate all your wonderful efforts যা আপনি নিচ্ছেন to bring people together and then make them understand that this is what it is. That you stand for unity and you stand for harmony and peace and love. The same way you communicate through these programs this message of love, harmony and unity. I want to congratulate you and your team members for this wonderful step that you have taken, and also for the support that you give us. We have, of course, Christmas আমরা বলি, Christmas মানে কি? এই একটা ক্রিসমাস একটা শব্দকে দুবার আমরা করতে পারি। Christ, masses. Masses means public, people. Christ born among people, and that's what it is. Christ, being God himself, takes the form of a human being. রোদ পর্ষদের শ্রদ্ধেয় চেয়ারম্যান, তাকেও সম্মাননা জ্ঞাপন করলেন মাননীয় সুজিত বোস। ডক্টর কল্যাণ ভাইস চ্যান্সেলর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, সঙ্গে মাননীয় সুজিত বোস, সুব্রত গঙ্গোপাধ্যায়, ডক্টর কল্যাণ মিত্র। শ্রদ্ধেয় সুব্রত গঙ্গোপাধ্যায়। শ্রদ্ধেয় চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী সুজিত বোস মহাশয়। আবার দ্বিতীয় পর্যায়ে 1 লক্ষ টাকা ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করলেন মাননীয় সুজিত বোস। স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়। সুব্রত গঙ্গোপাধ্যায়। শ্রদ্ধেয় চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী সুজিত বোস মহাশয়। একটু করতালি দিয়ে ওনাদেরকে সাদর সম্ভাষণ জানানো হোক।